তো যেটা আসছিলাম আমরা আজকে বুস্টস্ট্র্যাপটা যেভাবে আমরা জানি এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, টোটালি ফ্রেমওয়ার্ক। তো এই জন্য আমাদেরকে সম্পূর্ণ ওনাদের ডকুমেন্টেশনটা ফলো করতে হবে। এইটা আমরা যদি সব ভালো করে গেট বুস্টস্ট্র্যাপে গিয়ে যদি ওনাদের ডকুমেন্টেশন করে নিই, তাহলে আমরা সহজে যে কোনো একটা রেসপন্সিভ ওয়েবসাইট করতে পারবো। তো আমাদের সবারই তো কম বেশ HTML CSS এর বেসিক ধারণা আছে সবারই। তাহলে এখানে আমি প্রথমে বুস্টস্ট্র্যাপটা ডাউনলোড করলাম। আমরা বুস্টস্ট্র্যাপ দুইভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে CDN থেকে আর একটা হচ্ছে ডাউনলোড করে। তো CDNটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো তারপরে আমি এখানে বুস্টস্ট্র্যাপের ভিতরে কি কি আছে, CSS আছে, JS আছে আর ফন্টস আছে। কারণ আমরা যখন ডাউনলোড করছিলাম, দেখেন ডাউনলোড করার পরে CSS পাইছি, ফন্টস পাইছি আর কি পাইছি, JS। তো এখানে এইগুলো দেওয়া আছে কি কি আছে ফোল্ডারের ভিতরে। তারপরে আমরা এখানে আসি, এখানে বলে দেওয়া আছে দেখেন, কপি দ্য HTML বিলো টু বিগিন ওয়ার্কিং উইথ এ মিনিমাল বুস্টস্ট্র্যাপ ডকুমেন্ট। যেহেতু ওনাদের ওইটাই ব্যবহার করবো, তাহলে এখান থেকে আমরা কপি করে নেই। ওকে, এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে। তো এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে আমার যেটা ইচ্ছা, আমি যে ওয়েবসাইট করবো ওই ওয়েবসাইটের নামটা দিতে পারি। সিলেক্ট LEDP দিতেছি। ওকে, তো এখন আমার CSS এর ভিতরে আমার কি বুস্টস্ট্র্যাপ মিন CSS আছে নাকি আমাদের? আছে তো। ওকে, তারপরে আমি যদি ওনাদের এই CSSটা ওপেন করি, বুস্টস্ট্র্যাপ CSS ওপেনটা করলাম, দেখি কি আছে। যে ওনারা HTML এর ভিতরে একটা ফন্ট ফ্যামিলি দিবেন, তারপরে বডিতে মার্জিন দিবেন। তো প্রত্যেকটা ট্যাগের যে আমরা যে CSS ব্যবহার করি ওনারা এখানে দিয়ে দিবেন অলরেডি। তো আমরা কি করব, শুধু ক্লাসটা ব্যবহার করব। তাহলে আমরা HTML আসলাম। তো আমরা জানি বুস্টস্ট্র্যাপে কতটা গ্রিড আছে, টোটাল গ্রিড আছে 12টা। আচ্ছা, আমরা একটু গ্রিডে যাই। আপনারা এখানে CSS যে লেখা আছে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, ওভারভিউ থেকে শুরু করে সবকিছু আপনারা পড়বেন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি বলি, আমাদের একটা সাইট কিন্তু দুই ধরনের হয়, গতকালকে আলোচনা করছিলাম। একটা হয় ফুল ওয়াইড, একটা হচ্ছে ফিক্সড ওয়াইড। আচ্ছা, ধরেন আপনারা এই যে একটা সাইট দেখতেছেন, আমার সামনে যে বুস্টস্ট্র্যাপ দেখতেছেন, এই সাইটটা আপনারা বলেন ফুল ওয়াইড না ফিক্সড ওয়াইড? ফুল ওয়াইড। তো এই জন্য ওনাদের যেটা ব্যবহার করা হয়, মানে বুস্টস্ট্র্যাপ ব্যবহার, একটা হচ্ছে কন্টিনিউয়ার, একটা হচ্ছে কন্টিনিউয়ার ফ্লুইড। কন্টিনিউয়ার একটা হচ্ছে কন্টিনিউয়ার ফ্লুইড। যেমন আমরা যখন ব্যবহার করছিলাম, জি কন্টিনিউয়ার একটা হচ্ছে কন্টিনিউয়ার ফ্লুইড। যখন আমরা যে PhD টু HTML করছিলাম, তখন আমরা যে সবকিছু সেন্টারে আনার জন্য একটা সেন্টার ক্লাস নিছিলাম। তুমি ওইটা করতেছো? শেষ নি? সব কিছু করছো নি? আচ্ছা, আমি দেখবো আর কি। ওকে, আচ্ছা, তখন যেটা ব্যবহার করছিলাম আমরা একটা টিপ নিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম ক্লাস। তারপর এটা একটা ওয়াইড দিয়েছিলাম, ওয়াইড দেওয়ার পর এখানে মার্জিন 0 অটো দিয়ে সবকিছু কন্টেন্টটা মধ্যখানে নিয়ে আসছি। তো ঠিক এগুলো এখন আর ব্যবহার করতে হবে না, কিন্তু CSS আপনাদের প্র্যাকটিস করতে হবে। যত ভালো CSS করতে পারবেন সাইটটাকে, তত তাড়াতাড়ি সুন্দর করতে পারবেন এবং তাড়াতাড়ি কাজ করতে পারবেন। এই যে ধরনের ফ্রেমওয়ার্ক আছে, এটা আপনারা নিজেই তৈরি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি অনেক উপরে চলে গেছি। আচ্ছা, গ্রিড সিস্টেমটা আপনারা দেখেন, বুস্টস্ট্র্যাপের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস গ্রিড সিস্টেম। তো আমরা জানি গ্রিড সিস্টেম কয়টা, 12টা। তো এইটা যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ডিভাইসের জন্য হচ্ছে XS, এক্সট্রা স্মল। তারপরের জন্য হচ্ছে SM। এখানে আমরা দেখতে পারবো, দেখেন এখানে দেওয়া আছে, বলে দেওয়া আছে সবকিছু। এই দেখেন, এক্সট্রা স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস। এখানে দেওয়া আছে কত পিক্সেল আছে, ঠিক আছে। আর আমরা এটা কিভাবে ব্যবহার করবো, কল অ্যাক্সেস
দিয়ে এখানে আমরা যে গ্রিডটা দিতে যাচ্ছি, আমরা যদি 12 দিতে চাই 12 দিব, 4 দিতে চাইলে 4 দিব। এখানে একটা एग्जांपल দেওয়া আছে, এখানে দেখেন কল MD1 কল MD1 এইভাবে দেওয়া আছে, এখানে টোটাল 12টা দেওয়া আছে। এই 12টাকে আবার এখানে ওনারা দুইটা গ্রিড দিবেন, একটা হচ্ছে কল MD8 আর একটা হচ্ছে কল MD4। তো এখানে কয়টা দেওয়া আছে? তিনটা। এখানে দেওয়া আছে দুইটা। তো দুই এইভাবে ভাগ করছেন। তো এইটাকে আমরা এখন একটু প্র্যাকটিসে দেখো। হ্যাঁ, মানে টোটাল আমাদের গ্রিডটা হচ্ছে 12টা। আমাদের ইচ্ছা মতো মানে 12টার ভিতরে আমরা ইচ্ছা মতো আমাদের সাইডটাকে চারটা পাঁচটা, চারটা দিলাম 8টা আর দুইটা দিলাম। আচ্ছা দেখেন বুস্টেপ কিন্তু অনেক পপুলার, যেমন এই যে সাদালা ভার্সিটির সাইট এটাও বুস্টেপ দিয়ে করা। হ্যাঁ, এই জন্য তো বুস্টেপ হচ্ছে সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক। বুস্টেপ ছাড়াও অন্যান্য অনেক ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু বুস্টেপ হচ্ছে সবচেয়ে পপুলার। যেমন আপনারা এটা যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, সরি বিল্ড পেজ যদি করি, তাহলে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আপনারা যদি এখানে দেখেন, এই দেখেন কি দেওয়া আছে এখানে, bootstrap.css দেওয়া আছে। এই বুস্টেপটাই ব্যবহার করা হয়েছে, পাশাপাশি এখানে কোডিগনেটরটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, কোডিগনেটর একটা ফ্রেমওয়ার্ক, এই দুটো ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আমরা কাজ করি এখন। জি টাকাগুলো হ্যাঁ হ্যাঁ কপি, মানে এখানে আমরা যেটা এইভাবে তুমি ফলো করিও, ক্লাস কি তাহলে দেখিও। ঠিক আছে, তো গেটিং স্টার্টেড লেখা আছে, এখান থেকে দেওয়াই আছে যে আপনি স্টার্টের জন্য ওইগুলো নেন। তার এগুলো আপনারা নিতেই পারেন, না এগুলো তো আমরা সবাই জানা আছে না, মেটা টেক এগুলো জানা আছে। তারপরে যে এখানে কি করা হয়েছে, লিঙ্ক করা হয়েছে। তারপরে এই যে আপনার ভিউ পুট, ডিভাইস, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম তো, যে এটা হচ্ছে ডিভাইসের জন্য স্কেল দেওয়া হচ্ছে। হ্যাঁ জি হ্যাঁ, এটাই যে ডিভাইসের স্কেলটা, আমাদের ডিভাইসের জন্য এইগুলো ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে লিঙ্কের জন্য। হ্যাঁ, আর এখন আমরা যেটা কাজ করবো বডিতে, এখানে যে আমি ক্লাস ব্যবহার করতেছি, এটা কিসের ক্লাস? জি ডাউনলোড করলে তো HTML কোডটা সরাসরি ফাইলে পাবে। হ্যাঁ, এখানে তো দেওয়া আছে, দেখেন আপনাদের আবার দেখাচ্ছি। আমরা যদি গেটিং স্টার্টেডে যাই, দেখেন এখানে দেওয়াই আছে, দেখেন কি আছে, যদি আপনি সিডিএন থেকে ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনি কপি করবেন, দেওয়া আছে। কপি করে নিয়ে আপনি কপি না করেও পারবেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা বলতেছি। এগুলো তো এখানে কিছুই নাই, তো এখানে কিছু আছে, সব বেসিক টেক আর কিছুই না। আর আপনি যদি ডাউনলোড ব্যবহার করেন তাহলে কোথায় আছে, এখানে তো আছে, এই তো একটু নিচে বোঝেন না, এই তো এখান থেকে আপনি কপি করে নিয়ে আসবেন। আমি এটাই বলছি, আর কিছু না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমি প্রথমে যেটা ব্যবহার করি, ডিপ ক্লাস কন্টেইনার নাকি, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস। আমি এখন একটা কি ব্যবহার করব, আমি এখানে ব্যবহার করব গ্রিড। ঠিক আছে, তো গ্রিড ব্যবহার করার জন্য প্রথম হচ্ছে কন্টেইনার, তারপরে দিব আমরা র। আপনারা অনেকেই জানেন, কারণ এর আগে করছেন বোধহয়, আর যারা জানেন না সমস্যা নেই, আর যারা জানেন ওনাদের আবার রিপিট হইবে, এটা আরো ভালো। জানেন না এটা বইটা কেন প্র্যাকটিস করতে হবে। তোমার তো ডেস্কটপ আছে, কাজ করো না, তাহলে এক্সপোর্ট নাই বই না কি হয়েছে। মাপ পাইনি, মাপ পাওয়া লাগে। ওকে, তাহলে আমরা প্রথম যেটা করতেছি, দেখেন ডিপ ক্লাস, আমরা 12টা তো আমাদের কি আছে, গ্রিড আছে নাকি, এইভাবে দিব কল MD12 দিলাম আমি। আমরা র ক্লাসটা ক্লোজ করলাম না ডিপটা। র ডিপটা কোর্স করছি না রে? আচ্ছা করবো ভাই।
এইটা হচ্ছে আমাদের টোটাল পাওয়ারটা এখানে দিলাম। আমি একটা ফি চেক নেই। আচ্ছা, যেমন ইন্টারনেট যখন আমাদের আছে, আমরা সবচেয়ে ভালো হয় লরিম এক্সামটা ব্যবহার করায়, ঠিক না? এখান থেকে আমরা কিছু নিয়ে নেই। লরিম এক্সামটা এখান থেকে আমি তো কিছু বেরোতে হবে না। ওকে, তাহলে আপনার কথা বললে তো হবে না, ঠিক আছে? প্রশ্ন করতে পারেন, কথা কিন্তু যে বলবে সেইখানে আমি কিন্তু প্যারাগ্রাফটা নিয়ে আসছি এখানে আসে। জানি আচ্ছা, আপনি ওদের প্রশ্ন করবেন ওকে, দেখেন এখানে কিন্তু এই যে দেখেন আমি কিন্তু মধ্যমান নিয়ে আসি নাই, কোনো সিএসএস ব্যবহার করছি এখানে মধ্যমান নিয়ে আসার জন্য। কেন আসলো? কন্টেইনার যে আমরা ব্যবহার করছি এবং গ্রিড ব্যবহার করছি। এখন যদি আমি এইটাকে কন্টেইনার কি দিছিলাম, আমরা দুই ধরনের আছে, একটা হচ্ছে কন্টেইনার, একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। এখন যদি আমি এটাকে ফ্লুইড দেই, দেন কি হয় দেখেন কি হয়েছে, সাইডে দিয়ে যাবে সমস্ত অংশটা নিয়ে নিছে, সমস্ত অংশটা নিয়ে নিছে, লেফটে রাইটেও নিছে। আপনার লেফটে যেভাবে আছে আপনার মার্জিন, রাইটেও আছে। আপনারা এই দেখেন এখান থেকে দেখতেছেন, এই যে দেখতেছেন এই পাশেও আছে, এই পাশেও আছে, সেম আছে। এখন যদি আমরা চাই যে এই যে অংশটুকু আমরা দুই ভাগ করব, তাহলে কিভাবে করব? দুই ভাগ করব। দুই জি, দুইটা ভাগ করলে সহজ হয় না? 6 আচ্ছা, তাহলে আমি তো এখন কত দিছি? এখানে দিছি টোটাল 12 দিছি। তাহলে আমি এখানে 6 করলাম। আর এটাকে আমি কপি করে এখানে আমি দিলাম। তাহলে দেখেন কি হয়, 6 হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা 3টা করতে চাই, তাহলে এখানে আমি কত দিব? এখানে দিব 4, তার উপরটা দিব 4, আর আরেকটা বাকি আছে নাকি? ওকে, তাহলে আমি এখানে দিই কত? 4। বোঝা যাচ্ছে তো? কিছু না না কিছু বোঝা যাচ্ছে না? শিওর তো? ওকে, তাহলে দেখেন আমাদের এখানে কয় ভাগ হচ্ছে? 3 ভাগ। এখন যদি আমরা আরো ভাগ করতে চাই, এবার কয়টা ভাগ করতে পারবো? 12টা। আর যদি আরো ভাগ করতে চাই, এটাকে আমি কত দিব? 3 দিব। তারপরে এবার করতে পারবো। কপিটা আমরা কত দিয়ে করছিলাম? আচ্ছা, 12টার বেশি 15 রকম করা যাইতো না। তাহলে ওয়ালাইকুম আসসালাম, আপনি আসছেন নাকি? হ্যাঁ, কাজ কতটুকু হয়েছে? আচ্ছা, আমার একটা 3 ডিগ্রি আছে। তুমি কাজ করছো তো? কদিন লাগবে শেষ হইতে? শেষ তো ভালো করে করতে হবে কিন্তু। না তো এই পরীক্ষাটা দিলাম না। ভাই পরীক্ষা দিন। পরীক্ষা কে আগে না, ওনাকে একটা কাজ দিয়েছি, দেখি উনি কিভাবে করতে পারে। আশা করতেছি উনি ভালোই করবেন, দেখি। স্টেবল কোডটা একটা দিবেন। আর আরো একটা দুইটা প্রজেক্ট আসবে, আসার পরে মকবুল মিয়া রেডি দেখো, ঠিক আছে মকবুল ভাই? আর দেখি আপনি কি করতে পারেন। হ্যাঁ, আমার যেটা টার্গেট হচ্ছে আমি অন্তত কি আপনাদের কিছু একটা ইয়ে করা। তো ওনাকে আমি একটা প্রজেক্ট দিচ্ছি গতকালকে এখানে, আর দুইটা প্রজেক্ট আসবে আশা করতেছি। আসার পরে আমি আপনাকে দিব, আর কে একজন আছে, দেখবো কি করতে পারেন আপনারা। ওকে, HTML CSS নাকি? হ্যাঁ, শুধু ডিজাইনের জন্য দিব আর কি। আর মূলত হচ্ছে সম্পূর্ণ প্রজেক্ট হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে দিব আমি ডিজাইনের জন্য। জি, ওকে, দেখবো। তুমি তো একটা ইয়ে সাইটটা করছিলে, অনেক সুন্দর হয়েছে দেখছিলাম। আমি আরো তো 3 পেজ করছি, 4 পেজ পর্যন্ত হয়েছে। করছনি? আচ্ছা, ঠিক আছে, দেখো কাজটা আসুক আগে। আচ্ছা, যাই হোক, এখন যে যতগুলো আলোচনা আসছিলাম, স্টেবল কোডটা হ্যাঁ অবশ্যই স্যার বুঝিয়ে দিব।
যখন আমরা যখন গ্রিড লিখবো, গ্রিডের উপরে আমরা প্রথমে দিব কন্টেনার, কন্টেনার ভিতরে আমরা র লিখবো, তারপর হচ্ছে আমাদের কলাম ডি লিখবো। এটা হচ্ছে ওনাদের নিয়ম। প্রথমে কন্টেনার, কন্টেনার দেখেন এখন কি কি ফ্যাসিলিটি আছে বলতে ওনারা একটা নির্দিষ্ট ওয়াইড হাইট দিয়ে দিচ্ছেন। আমি যদি এখানে আমি কন্টেনার লিখি, দেখেন ফ্লুইড করছি আমরা একটা ফ্লুইড হইলে আমাদের সমস্ত অংশ আর ওলা আর কি এই যে চলে যায় না, ওই দুইটাই, আর কোনো কিছু নাই। দেখেন কন্টেনার কি কি ফ্যাসিলিটি দেখেন, এখানে কিন্তু আমি কন্টেনার দেওয়ার পরে আমাদের কি হয়েছে আগে দেখেন আপনারা, এই দেখেন কন্টেনার দেওয়ার পরে কিন্তু আপনারা দেখেন বাম পাশ থেকে ডান পাশ থেকে কিন্তু জায়গা সরে আসছে, দেখতেছেন আপনারা এখান থেকে জায়গা সরে আসছে না। আচ্ছা, এখন যদি আমি কন্টেনার ফ্লুইড দিতাম তাহলে এই জায়গাগুলো নিয়ে নিত অনেক। তো দেখেন এখানে সিএসএস এ ওনারা কি করছেন, পেডিং রাইট, পেডিং লেফট, মার্জিং রাইট অটো, মার্জিং লেফট অটো। এর ফলে কি হয়েছে যে পেডিং লেফট থেকে 15 পিক্সেল সরে আসছে আর ডান থেকেও সরে আসছে। তো এগুলো আমাদের এই সিএসএস করতে হচ্ছে না। যখন আমরা একটা বড় প্রজেক্ট করব তখন এই বুটস্ট্র্যাপ তারপর অন্যান্য যে ফ্রেমওয়ার্ক আছে এগুলো ব্যবহার করে সহজে আমাদের প্রজেক্টটা অল্প সময় হয়ে যাবে আর কি। তারপরে হচ্ছে দেখেন আমরা তো মিডিয়া একদিন আমি জাস্ট আপনাদের ইয়েতে দিছিলাম, পাওয়ার পয়েন্টে দেখাইছিলাম মিডিয়া নিয়ে। আমি তো এইটা ব্যবহার করতেছি ওনাদের ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে, তারপরে যে সমস্ত অংশটা যে ওনাদের মতো হবে এমন কিছু না, ঠিক আছে। যেমন আমি যদি এটা ছোট করি এই কি হয় দেখেন এক লাইনে চলে আসছে, এটাকে যদি আর একটু বড় করি কি অবস্থা, হাসির কিছু আছে তাহলে আমাদেরকে বলো, আমরাও হাসবো নাকি, আছে নাকি কিছু না? তোমার আজকে বার্থডে এই জন্য আসতেছো, তাহলে আমরা HTML ফুল চাই আগে একটা। আচ্ছা যাই হোক, এটা যখন মিডিয়া মিন ওয়াইড দিলাম, যেটা হচ্ছে মিনিমাম ওয়াইডটা 768 পিক্সেল, ঠিক আছে। এই পিক্সেলে আসলে ওয়াইডটা এতটুকু থাকবে। এখন যদি আমরা দেই এই পিক্সেলে আসলে আমাদের কালারটা, এখানে কালারটা আপনি আমার এই কালার ব্যাকগ্রাউন্ড কালারটা দেন রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আর কি আমি এমনি, তখন আমার কি হবে 768 পিক্সেলে আসলে আমারটা রেড হয়ে যাবে। তো এইটাই। আচ্ছা, তারপর হচ্ছে রতে এরকম মার্জিন রাইট মার্জিন লেফট দেওয়া আছে, ক্লিয়ার। এগুলো আমাদের বুস্টে ব্যবহার করার কারণে আমাদের এটা আর ব্যবহার করতে হবে না। জি ভাইয়া, এখানে কি 768 পিক্সেলটা রেড হবে না 750 পিক্সেল যেটা রেড হবে? দেখেন এখানে আমরা কোথায় আছিলাম, তো এইখানে মিন ওয়াইড এটা এরকম দেখা যাচ্ছে যে যেমন আমি দেখাই আপনাদেরকে, এখানে একটা দিয়ে দেই নাকি সবচেয়ে ভালো হয়। এই হোয়াইট থেকে আমাদের এটা রেড হয়ে আসবে, ঠিক আছে। এর পরের অংশ আমাদেরকে রেড দেখাবে, এইটাই। ওই 750 পর্যন্ত বুঝি নাই। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান একটু দেখাই। মানে 768 পিক্সেল মিনিমাম ওয়াইড যখন 768 হবে তখন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম ওয়াইড, এখানে যদি আমরা বলি এরকম যে এই ওয়াইড থেকে এই ওয়াইড পর্যন্ত, এখানে যদি আমরা বলি ম্যাক্স ওয়াইড, ও সেখানে দেওয়া আছে অন্য কোথায় ম্যাক্স ওয়াইড যদি এইরকম বলে দেই, আমি এখানে দিলাম আর কি ম্যাক্সিমাম ওয়াইড একটা দিলাম আর কি। তো তাহলে এই যে ওয়াইড আছে এই ওয়াইডের ভিতরে আমরা আমাদের কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। এখন বুঝতে পারছেন তো? এখনো বুঝেন নাই? আচ্ছা দেখাচ্ছি আপনাদের, বুঝলেন আচ্ছা, আপনি তো বুটস্ট্র্যাপ CSS এ করতেছেন আর কল করা মেইন CSS না, এখানে আমরা এডিটিং করব না, আমি জাস্ট সিএসএসটা বোঝানোর জন্য, এখানে আমাদের এডিটিং করার দরকার নেই, ঠিক আছে। এখানে যদি আমরা এডিটিং করি অনেক কিছু প্রবলেমে পড়ে যাব, ঠিক আছে। আমরা যদি এডিটিং করতে চাই, আমরা যদি নিজস্ব থেকে করতে চাই তাহলে আমরা কি করব, আপনি জাস্ট এখানে আমরা আরেকটা লিংক নিব, কন্ট্রোল ডি দিতেছি, এখানে আমরা স্টাইল ডট সিএসএস, এই আমার নিজস্ব স্টাইল সিএসএস এ আমি চেঞ্জ করব, ঠিক আছে। কারণ ওইগুলো এখানে কিন্তু অনেক কোড, এখানে যখন আপনি ইয়ে করবেন তখন কিন্তু আপনার সাইটের সৌন্দর্য কিংবা অনেক কিছু নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? ওকে, এখন আপনি আমাকে বলেন এখানে দুইটা আছে, দুইটা লিংকের মধ্যে কোনটা প্রায়োরিটি বেশি, প্রায়োরিটি কোনটা বেশি? মকবুল হোসেন, কোনটার প্রায়োরিটি বেশি? স্টাইল ডট সিএসএস আছে, আবার বুটস্ট্র্যাপ মিন সিএসএস আছে,
কোনটা বেশি প্রায়োরিটি পাবে? কে বলছে নিচেরটা? হ্যাঁ আসলে এখানে প্রায়োরিটিটা বেশি হচ্ছে নিচেরটা। নিচে যেটা থাকবে এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি, তারপরে হচ্ছে উপরেরটা। কারণ আমি চাচ্ছি যদি উল্টো হতো একটা স্টাইল সিএসএস উপরে কাজ করে এটা বেশি। দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে তখন কি মানে প্রায়োরিটি যেটা নিচে থাকবে এটা প্রায়োরিটি বেশি, ঠিক আছে? লেটেস্টটা লেটেস্টটা। আচ্ছা এখন আমি চাচ্ছি যে কলম ডি 4 দিছি, তাহলে আমার কলম ডি যখন আর ছোট হবে, তো তাড়াতাড়ি আজান হয়ে গেছে, শেষ হয়ে গেছে নাকি? আজানটা শেষ হয়ে যাক।